গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা। বলেন, জড়িতদের অনেকেই চিহ্নিত হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হলেও সন্তোষজনক। সন্ত্রাসী ও জঙ্গিরা ছাড় পাবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে সভায় উপদেষ্টারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হলো আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা। প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে পরে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেন, গুজব ছড়িয়ে সাভারের গার্মেন্টসে সংঘর্ষ ঘটানো হয়েছে। শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে উস্কানি দেওয়া হয়। যেসব মালিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, এবারও জাঁকজমকপূর্ণ পূজা হবে। চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শান্তি চুক্তি হওয়ার পর একটি গ্রুপ অস্ত্র জমা দেয়নি, তারাই পরিস্থিতি ঘোলাটে করছে। ইউপিডিএফ জেএসের তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, যৌথ অভিযানে যে হত্যার ঘটনা ঘটছে সেটা বিচার বহির্ভূত হত্যা নয়, সংঘর্ষ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।